আপনি এই সুন্দরী মেয়ের বাবা? তোমাদের সবাইকে কিন্তু আমি পুলিশে দেবো। আমি কিন্তু তোমাদের সবাইকে ছাড়বো না কিন্তু। ছাড়বেন না, ছাড়বেন না। আপনাকেই তো আমরা বাঁচিয়ে রাখবো না, এই ছাদ থেকে আপনাকে ফেলে দেব। কি হচ্ছে? আবার বাজে স্বপ্ন দেখেছো? আজকাল তো ভয়ঙ্কর বিভৎস। আচ্ছা, আর কারো মেয়ে নাই? আমি অবাক হয়ে যাই, নিজের মেয়েকে নিয়ে খুন, ধর্ষণ, এরকম বাজে স্বপ্ন কেন দেখো তুমি? শেয়ানা, কি? তুমি একটা কাজ করবে, একটু একটু দেখে এসো না ফারজানা ওর রুমে আছে কিনা, প্লিজ। আমার যেতে হবে না, আমি জানি ও ঘরে ঘুমাচ্ছে। প্লিজ একবার দেখে এসো না, একবার দেখে এসো। কি হয়েছে বাবা? আবার স্বপ্ন দেখেছো? এই যে আমি ঠিক আছি, সব ঠিক আছে। বিশ্বাস হচ্ছে না, ছুঁয়ে দেখো, দেখো, দেখেছো? মা, বাবা আমাকে নিয়ে একটু বেশি টেনশন করছে, ডক্টর দেখাও, অসুস্থ হয়ে যাচ্ছে। তোমাকে কতবার ডাক্তারের কাছে যাওয়ার কথা বলেছি, তুমি তো আমার কথা কানিয়ে নাও না। না, একটু পানি খাও, খাও, গলাটা ভেজালে ভালো লাগে। আর আমি তোমার স্বপ্নের কথা ভেবে না আশ্চর্য হই। কিডন্যাপ, খুন, ধর্ষণ, এ কি কি জাতীয় স্বপ্ন? মেয়েকে নিয়ে এত ভাবার দরকার নাই তো, ও তো কেপেবল একটা মেয়ে। বুঝবে না তুমি, মেয়ে বড় হলে প্রত্যেক বাবার মধ্যে এরকম এরকম টেনশন হয়, এরকম ভয় হয়। হয় না, তোমার তোমার সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া দরকার। এই যে প্রত্যেকটা দিন আজে বাজে স্বপ্ন দেখো, আর এগুলো দেখে বাসার সব মানুষগুলোকে অসুস্থ করে তুলছো। যাও যাও, তুমি নাস্তা রেডি করো, ফারজানা ইউনিভার্সিটি যাবে, আমি অফিসে যাবো, যাও।
কই খাও? হ্যাঁ, ফারজানা খেয়েছে? হ্যাঁ খেয়েছে, ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইস, খবরের কাগজ টাগজ না আজকাল আর পড়া যায় না। কেন? কি সব নৃশংস নৃশংস, মানে কিডন্যাপ হচ্ছে, তারপরে একটা মেয়েকে পালাক্রমে ধর্ষণ, মানে একটু বাবা মার পক্ষে এগুলো নেওয়া খুব মুশকিল। ফারজানা কই রে? কই দেরি হয়ে যাচ্ছে তো মা। এই একটু দাঁড়া, আমার হয়ে গেছে, আমি এই তোকে ইউনিভার্সিটি নামিয়ে দিয়ে যাবো অফিস যাওয়ার পথে। তোমার যাওয়া দরকার নেই, তুমি আজকে ধরে অফিসে যাও। আরে আমি তোকে নামিয়ে দিলে আমার অফিসে লেট হবে না, একটু একটু একটু। বাবা আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি। আরে বললাম তো, আমার গাড়ি আজকে নামিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? বাবা আমি তোমাকে কতবার বলেছি, ইউনিভার্সিটিতে পড়ার ছেলে মেয়েদের বাবা মারা তাদেরকে হাত ধরে নিয়ে যায় না ইউনিভার্সিটিতে। তুমি গেলে আমার ফ্রেন্ডরা আমাকে ইনসাল্ট করবে, ব্রয়লারের মুরগি বলবে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আজকে নামিয়ে দেবো, আর কোনোদিন যাবো না। বিকেলে আমাকে আনতে যাবে না। যাবো না প্রমিস। আরে ভদ্রলোকের এক কথা, যাবো না বললাম তো। মা 3টার সময় ড্রাইভারকে পাঠিয়ে দিও। মারে তুই যাওয়ার সময় একটু বলে দিস, আমি তো অনেক সময় ভুলে যেতে পারি। কি করে বলে যাবে? আমি দেখবো, আমি কোনো তোমার মনে করতে হবে না। চল। তোকে এইভাবে সবসময় আগলে রাখি, এই জন্য তুই খুব আমার উপর রাগ করিস না। আমি তো তোর জন্য ভালোর জন্যই করি। প্লিজ, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, ওকে? নিজের খেয়াল নিজে রাখতে পারি। কি করবো, আমার তো সব চিন্তা হয়। স্যার গাজীপুরের ফ্যাক্টরির ফাইলটা দেখে একটু সই করে দিন। আচ্ছা ফাইলটা রেখে যাও, আমি পরে দেখে শুট করব। আজকে আর কি অ্যাসাইনমেন্ট আছে? স্যার আজ বিকেলে গাজীপুরের ফ্যাক্টরি ভিজিট করার কথা বলেছিলেন। আজকে আর কোথাও যাবো না, ভালো লাগছে না। বোর্ড মিটিং কি স্যার কাল সকালে রাখবো? দেখি, আমি আগেই কাউকে জানিও না, আমি একটু ভেবে নিয়ে তোমাকে জানাবো। ওকে স্যার। স্যার ওই চাঁদাবাজ ছেলেগুলো না আবার এসেছিল, আজ বেশ হুমকি দুমকি দিয়ে বলে গেছে 2 দিনের মধ্যে 5 লক্ষ টাকা না দিলে আপনার পরিবারের অনেক ক্ষতি করবে। 5 লক্ষ টাকা তো অনেক বেশি হয়ে যায়।
তুমি একটু ম্যানেজ করে নাও না, বলো যে এই 2-1 লাখ টাকা দিয়ে মানে ব্যবসা বাণিজ্যের অবস্থা তো ভালো না, একটু পজিশনে বলো, যাও যাও। জি স্যার। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি নাসির, নাসির, আমার গাড়ি কোথায়? ড্রাইভার আছে? গাড়িতে আছে? গাড়ি বের করতে পারে? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। জি স্যার, জি স্যার। হ্যাঁ বলো। তুমি কোথায়? বাসায়? এই সময় তো বাসায় থাকার কথা নাকি? ফারজানা কোথায়? ফারজানা তো ইউনিভার্সিটিতে, তুমি নামিয়ে দিয়ে আসলে না? আমি তো ভার্সিটিতে নামিয়ে দিয়ে গেছিলাম, তারপর আমি ভার্সিটিতে আসছি, ও তো নেই, ও তো ডিপার্টমেন্ট বন্ধ, আমি ভিতর থেকে কথা বলে আসছি, কেউ নেই, ছুটি হয়ে গেছে। আশ্চর্য, হয়তো মেয়ে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বলে বন্ধুদের সাথে কোথাও গেছে, চলে আসবে। আরে না না, ও কিডন্যাপ হয়েছে। উফ, তুমি সবসময় মেয়েকে নিয়ে এমন করো কেন? তুমি বেশি বোঝো, তুমি ফোন রাখো, আমি থানা যাচ্ছি এক্ষুনি। তুমি এত যন্ত্রণা করো না, আমি রাখছি। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভয়েস SMS পাঠাতে চাইলে অফিসার, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। প্লিজ প্লিজ একটা জলদি অ্যাকশন নিন, নাহলে সর্বনাশ হয়ে যাবে। প্লিজ শান্ত হন, তারপর আপনি বুঝতে পারছেন না, এরকম সময় কোনো বাবা শান্ত থাকতে পারে না। প্লিজ প্লিজ একটা কিছু করুন। মানে তা আপনার মেয়েকে কখন থেকে পাওয়া যাচ্ছে না? আমি আমার মেয়েকে সকালবেলা ইউনিভার্সিটি নামিয়ে দিই, তারপর আমি ফোন করলাম অফিসে গিয়ে, ফোন বন্ধ, পাচ্ছি না। আমি তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে যাই, গিয়ে ভিতরে গিয়ে খোঁজ করে দেখি ওদের ওই ব্যাক টিচার অসুস্থ, ওদের ক্লাস হচ্ছে না, আমাদের ছুটি হয়ে গেছে, কিন্তু আপনার মেয়ে নেই। আচ্ছা, ব্যাপারটা তো এমনও হতে পারে আপনার মেয়ে ভার্সিটির ছুটির পরে বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে গেছে। না 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 না, আমার মনে হয় না। তাহলে 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 মোবাইল বন্ধ কেন থাকবে? মোবাইল তো বিভিন্ন কারণে বন্ধ থাকতে পারে, হয়তো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, অথবা নেটওয়ার্কের প্রবলেম, অথবা সে ইচ্ছে করে বন্ধ রেখেছে। না না না, এরকম কিছু না। আমার 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 ধারণা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওকে কিডন্যাপ করা হয়েছে। আপনি বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখেন। আপনার মেয়েকে কয়েক ঘন্টা ধরে খুঁজে পাচ্ছেন না, তাতেই আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে? অফিসার, চারিদিকে যা ঘটছে, যে বিভৎস কাণ্ড কারখানা, মেয়েদের কিডন্যাপ করছে, ধর্ষিত হচ্ছে, আপনার কি মনে হয় না যে আমার মেয়ে কিডন্যাপ হয়েছে? আচ্ছা শুনুন, আমাদের পুলিশেরও তো কিছু নিয়মকানুন আছে। 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কোনো অ্যাকশানে যেতে পারি না। আচ্ছা, আপনার মেয়েকে কোনো ছবি আছে? ছবি? ছবি তো নিশ্চয়ই আছে। আপনার সাথে আছে? দেখতে হবে মোবাইলে আছে কিনা। আচ্ছা সমস্যা নেই, আপনারা তাহলে এক কাজ করুন, এই যে আমার কার্ডটি নিয়ে যান,
এখানে আমার ইমেল আইডি আছে, আমার ইমেল আইডিতে আপনার মেয়ের ছবিটা আমাকে মেইল করে দেন, তারপর আমরা দেখব কি করা যায়। আপনি ওরিট হবেন না, আমরা যেভাবে হোক আপনার মেয়েকে ট্রেস আউট করব, আপনি নিশ্চিত থাকতে পারেন। থ্যাংক ইউ অফিসার। তুমি এত টেনশন করো না, দেখো ফারজানা সন্ধ্যার আগে চলে আসবে। তুমি যাও তো যাও, আমাকে একটু একা থাকতে দাও। খুব বুঝে গেছে ফারজানা, চলে আসবে। যাও 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 এই মানুষটা তো মেয়ের জন্য টেনশন করে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি আমি, ব্যাস। তুমি আসলে পাগল হয়ে যাচ্ছ না, পাগল হয়ে গেছো। নিজের মেয়েকে নিয়ে খুন ধর্ষণ ছাড়া কোনো ভালো স্বপ্ন দেখো না। এটা পাগল ছাড়া কি? ভালো কি দেখবো? কি ঘটছে চারদিকে? কি দেখবো এর থেকে? বুঝবে না বুঝবে না বুঝবে না বুঝবে না। আমার কারণ আছে, আমার পিছনে লোকজন আছে আছে, বুঝবে না। যাও 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 যাও, একা থাকতে দাও, যাও। কি হচ্ছে তোমার? তুমি তো অসুস্থ। আস্তে, ফারজানা কোথায়? ফারজানা চলে আসবে, চলে আসবে। আমি দেখছি। কোথায় গেছিস তুই? কেন, কি হয়েছে? না কারো কিছু হয়নি, কিছু হয়নি। তোর কি হয়েছে? দেখি দেখি, জামা কাপড় ভেজা মনে হচ্ছে। কি হচ্ছে? কি কি হবে? আর্লি ক্লাস শেষ হয়ে গেছিল, হঠাৎ করে প্ল্যান হলো, ফ্রেন্ডরা মিলে ওয়াটার ওয়ার্ল্ডে গিয়েছিলাম, রাইডে উঠেছে, ভিজে গেছে। এদিকে তো বাবা তো থানা টানা করে ওলট পালট করে ফেলেছে, যেখানে সেখানে ফোন করে বলছে তুই কিডন্যাপড হয়েছিস। ভালো করেছি, খুব ভালো করেছি। তো জানিয়ে যেতে কি হয়েছিল? জানিয়ে যায়নি, কারণ জানিয়ে গেলে তুমি আমাকে যেতে দিতে না, আর না হয়তো বলতে যে আমিও যাবো। তো ফোন করতে পারতেন না একটু? ফোনের কি হয়েছিল? ফোনটা আমি ইচ্ছা করে বন্ধ করে রেখেছি, তোমার যন্ত্রণা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য। 24টা ঘন্টা তোমার নজরদারি, ইনসেইন। ফর গডস সেক, লিভ মি অলোন। বাবা মায়ের ভালোবাসা যন্ত্রণা। আমি যন্ত্রণা করি, ভালোবাসা মানে যন্ত্রণা। তার দরকার নেই ভালোবাসা, তার কে দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি আর যন্ত্রণা করবো না, করবো না। তুমি মুক্ত, যা ইচ্ছা করো, মুক্ত। তুমি মুক্ত, স্বাধীন, বুঝবে না, কিচ্ছু লাগবে না। লাগবে না, লাগবে না, আমি বললাম লাগবে না, কিচ্ছু করতে হবে না। তাহলে কেন করবো আমি? বাবার সাথে এরকম ব্যবহার করতে হবে না। ইউনিভার্সিটিতে পড়ালেখা করছিস, বাবা মার সাথে কিরকম ব্যবহার করতে হয় তো ভুলে গেলে তো চলবে না। মা আমি আর পারছি না, আমি বাবার সাথে এভাবে মিসবিহেভ করতে চাইনি, কিন্তু
মা তুমি বাবাকে ডক্টর দেখাও প্লিজ হি ইজ নট নর্মাল ট্রাস্ট মি হি ইজ নট নর্মাল না আমার মনে হচ্ছে তোর বাবাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। বাবা as early as possible একটু ঘুমানোর চেষ্টা করো। তো ঘুম আসে না। আমার ঘরে একটাই মেয়ে আমার, তার কোনো নিরাপত্তা নেই। চিন্তা হবে না ঘুম কি আসে? আচ্ছা এইসব কেন ভাবো বলো তো? আর কারো মেয়ে নাই, শুধু তোমার একারই মেয়ে আছে। আমি লাইট অফ করে দিচ্ছি, ঘুমানোর চেষ্টা করো। তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার মনে হয় উনি কোনো একটা সমাধান দিতে পারবে। শোন, লাইট অফ করে দাও। Sorry. I'm really sorry to bother you. Sorry. বাবা একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছে প্লিজ ডক্টরের কাছে নিয়ে যাও নিয়ে যাবো মা। থাক তোমাকে আর নিয়ে যাওয়া লাগবে না আমি অ্যাপয়েন্টমেন্ট করে আমি বাবাকে ডক্টরের কাছে নিয়ে যাব হ্যাঁ শেষ। ঠিক আছে তাহলে চলো না না, আমি তো বলেছি আমি তোমার ইউনিভার্সিটিতে নামাতে যাব না, প্রমিস করেছি, ব্যাস যাও না। তুমি তো মুক্ত স্বাধীন, যা ইচ্ছে তাই করো। তো অভিমান করো কেন বাবা তুমি আমার রিকোয়েস্ট রাখবে না প্লিজ আচ্ছা যাও আমরা ইউনিভার্সিটি যাব আমরা আজকে আরেকটা জায়গায় যাব এত প্রশ্ন করো না তো বাবা প্লিজ ওঠো চলো গেলে দেখতে পারবে আসো 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 আসি। ওকে
উনি অনেক বিখ্যাত একজন সাইকিয়াট্রিস্ট, ডক্টর কামাল। তোমার সাথে কথা বলো, দেখবে ভালো লাগবে। আমি এখানে কি কথা বলবো? আমার আমার তো বাবা, তুমি আমার কথা শুনবে না? তুমি ওনার সাথে কথা বলো, মেনে নেওয়া না নেওয়া তোমার ব্যাপার। এসো। Excuse me, sir. May I come in? হ্যাঁ, আপনি আসুন না। আসসালামু আলাইকুম। প্লিজ বসুন। কেমন আছেন? জি, আমি ভালো ভালো আছি। স্যার, উনি আমার বাবা। ওনার সমস্যাটা শুনে আমাকে না অনেক বেশি টেনশন করে। এটা খুব ন্যাচারাল একটা বিষয়। পৃথিবীর সব বাবা মারাই তার সন্তানকে নিয়ে চিন্তা করবে। না স্যার, ওনার সমস্যাটা একটু সিরিয়াস। আমি একটু চোখের আড়াল হয়ে বাবা কল্পনা করেন যে আমাকে কেউ ধরে নিয়ে যাচ্ছে, নির্যাতন করছে, ফিজিক্যাল আছে। মাঝে মাঝে তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। আবার দেখা যায় যে জেগে থেকেও এসব আজে বাজে কল্পনা করছে। আমি তোর বাবার সাথে একটু আগে কথা বলি, তুই বাইরে গিয়ে বসে। ঠিক আছে, আমি তাহলে বাইরে যেয়ে বসছি। বাবা, তুমি ওনাকে সব কিছু খুলে বলো, হ্যাঁ? তোমার বাবা, আমি বাইরে আছি, কোনো সমস্যা নেই। আপনি কেমন স্বপ্ন দেখেন? আমি দেখি মানে আমার মেয়েকে কতগুলো যুবক ছেলে ধরে নিয়ে যাচ্ছে, নির্যাতন করছে। বিভৎস দৃশ্য। আমি প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি এর বেশি কিছু বলতে পারবো না। আমি আর পারবো না। এমন স্বপ্ন কি আপনি শুধু আপনার মেয়েকে নিয়েই দেখেন, না অন্য কোনো মেয়ে, মানে চারপাশে? না, আমি শুধু আমার মেয়েকে নিয়ে দেখি, অন্য মেয়েকে নিয়ে দেখি না। আচ্ছা, অন্য কোনো স্বপ্ন কি দেখেন? অন্য কোনো দুঃস্বপ্ন? যেমন ধরুন কেউ আগুনে পড়ে যাচ্ছে, কাউকে হয়তো সাপ ছবল দিচ্ছে, গাড়ির অ্যাক্সিডেন্ট, এমন কিছু? না না না, অন্য কোনো স্বপ্ন দেখি না। আমি শুধু ওই আমার মেয়েকে নির্যাতনের স্বপ্নই দেখি। বুঝতে পারছি, আপনার ভাবনায় শুধু নারী নির্যাতন কাজ করছে। আমি ভাবছি আমি এই দেশ ছেড়ে চলে যাবো, আমি এখানে থাকবো না। ধরেন ইউরোপ, আমেরিকা, অন্য কোথাও চলে যাব। যাবেন, আপনার যদি যেতে ইচ্ছে আপনি যাবেন, সমস্যা কি? কিন্তু দেশ ছেড়ে পারলে কি সমস্যার সমাধান হবে? মনের জগতে সমস্যা। তাছাড়া এই সমস্যাটা আপনারই সৃষ্টি করা, তাই না? মানে আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, যে আপনার ছোটবেলাটা, মানে এই যে বয়স 17, 18, 19, সেই সময়টা কেমন কেটেছে? মানে সেই সময়টাতে কি এমন কোনো ঘটনা, দুর্ঘটনা, যেগুলো সাবকনসিয়াসলি ঘুমে দুঃস্বপ্ন হয়ে আসছে, যে আপনার মেয়েকে কেউ নিয়ে যাচ্ছে, নির্যাতন করছে, এমন কিছু? আমি আজকে উঠি, আমার অস্থির লাগছে, আমার দমের কষ্ট হচ্ছে। আমি আজকে আসি। হ্যাঁ, যাবেন? যান। তবে আপনার যখনই কথা বলতে ইচ্ছে হয় আপনি চলে আসবেন, আমি আছি।
সময়টা কেমন কেটেছে, মানে সেই সময়টা কি এমন কোনো ঘটনা, এমন কোনো চাপা কষ্ট, দুঃস্বপ্ন, দুর্ঘটনা যেগুলো সাবকনসিয়াসলি ঘুমিয়ে দুঃস্বপ্ন হয়ে আসছে, যে আপনার মেয়েকে নিয়ে যাচ্ছে, নির্যাতন হচ্ছে। আপনার আমার তো পুরোপুরি সুস্থ, আমি কেন এমনটা করছি আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি আপনার অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, আমি আছি। দেখে তোমার হচ্ছে রাতে ঘুমাবে। কিছু খাবার কি আনাবো, আপনি খাবেন কিছু? বারেক সাহেব, আপনি চুপ করে থাকবেন না, আমার সাথে কথা বলুন। কি এমন কাজ করেছেন যাতে করে আপনার মনে হচ্ছে যে আপনার মেয়েকে কেউ অপহরণ করবে, ধর্ষণ করবে? আপনি এমন কোনো কাজ করেছেন যে কাজের কারণে আপনি স্বস্তিতে রাতে ঘুমাতে পারছেন না, ছটফট করছেন? বারেক সাহেব, আপনি চুপ করে থাকবেন না। আপনি চুপ করে থাকলে কিন্তু আপনি আপনার মেয়েকেও হারাবেন। কথা বলুন, আপনি কথা বলুন। বারেক সাহেব, থাকবো না। আমি চুপ করে থাকতে পারছি না, আমি আর পারছি না। আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আমি নিজে একজন নারী নির্যাতনকারী। আমি একাত্তরে নারী নির্যাতনের সঙ্গে জড়িত ছিলাম। আমি আমার বাঙালি মেয়েদেরকে আমি পাকিস্তানের হানাদার সেনাবাহিনী হাতে তুলে নিয়েছে। আমি নিজে নির্যাতন করেছি। আমার মেয়ের উপরে সেই রকম পাশবিক নির্যাতন করে আমার উপরে প্রতিশোধ নেবে প্রতি মুহূর্তে। আমার ভয় হয়, আমার আতঙ্ক হয়, আমি ঘুমোতে পারি না, আমি একটু খেতে পারি না। আমি
কষ্ট যে হয় আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি ক্ষমা চাই তার জন্য। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি আমার বাবার কাছে মহান মুক্তিযুদ্ধের যে ভয়াবহ দৃশ্যের কথা শুনেছি, সে নির্মম অত্যাচারের কথা শুনেছি। এখন মনে হচ্ছে আপনার এই কথাগুলো আমার না শুনলেই ভালো। ডক্টর, আমাকে তো চিকিৎসা করতেই হবে। কেন করতে গেলাম? কেন করতে গেলেন বলুন? আমি এমনটা করতে পারি না। আমার এমনটা করা ঠিক হবে না। আমি এমনটা করতে পারি না। আমি আচ্ছা ডাক্তার, আমার করা শুধু আপনার চিকিৎসা ক্ষমা চাই বাবা তোমার কাছে। আপনার কোনো ক্ষমা আমার কাছে নেই। আপনি ক্ষমা চান তো ফিরে যান তাদের কাছে, যাদের সর্বনাশ সত্যি করছে। যদি তারা আপনাকে ক্ষমা করে তাহলে আপনি স্বস্তিতে বাঁচতে পারবেন আরো কিছুটা দিন। মা, মা, আরে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি অন্যায় করেছি। আমি মহা অন্যায় করেছি সবার কাছে। যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের সবার কাছে ক্ষমা চাই। আমি মুক্তি চাই এই আতঙ্ক থেকে, এই আশঙ্কা থেকে, এই ভয় থেকে মুক্তি চাই। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি অন্যায় করেছি। আমার কারণে দেশের মানুষের জীবন চলে গেছে। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে ক্ষমা করে
করে দে মা, আমি তোর কাছেও ক্ষমা চাই, ক্ষমা করে দে। ক্ষমা নেই। আমি কে হই তোমাকে ক্ষমা করার? আমার সে সাধ্য নেই। 30 লাখ শহীদ দেশের জন্য জীবন দিয়েছে, ওদের রক্ত দিয়ে হোলি খেলেছ, 2 লাখ মা বোনের ইজ্জত নিয়ে তামাশা করেছো, তাদের জীবন তাদের পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছ। তোমাদেরকে যদি কেউ ক্ষমা করতে পারে তারা পারবে। তাদের প্রত্যেকের বাড়িতে যে দাঁড়ে দাঁড়ে যে ক্ষমা চাও, সবার কাছে যে ক্ষমা চাও, এরা সবাই যদি তোমাকে ক্ষমা করেও দেয়, আমি তোমাকে ক্ষমা করব না। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমার শরীরে তোমার রক্ত। আমি যদি পারতাম আমার রক্ত পাল্টে ফেলতে, আমি সেটাই করতাম। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে রাজাকারের কোনো ঠাঁই নেই। সে আমার বাবা হোক, সে আমার স্বজন হোক, তার কোনো ক্ষমা নেই।